হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তোমাদের প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো আজকের দিনটাতে এই প্রতিবেদন ছাড়া অন্য কোনো প্রতিবেদন দেওয়া যেতে পারে বলে আমার মনে হলো না। ওই জন্য আজকে এই প্রতিবেদনটাই তোমাদের দিলাম, মহাকুম্ভ মেলা 2025, আধ্যাত্মিকতার মহাযজ্ঞ ও ঐতিহ্যের মিলন ক্ষেত্র। ঠিক আছে, তো চলো দেরি না করে প্রতিবেদনটা শুরু করব। ভালো লাগলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রিভিয়াস অনেক প্রতিবেদন দেওয়া রয়েছে, তোমরা অনেক টপিক সাজেস্ট করছো, যেগুলো কিন্তু অলরেডি আমার করানো হয়ে গেছে। ঠিক আছে, তো ওই টপিকগুলো কিন্তু তোমরা প্রিভিয়াসগুলো চেক করে একটু দেখে নিও। ঠিক আছে, মোটামুটি প্রায় ইউটিউবেই 25টার উপরে মনে হয় করানো হয়ে গেছে প্রতিবেদন। তো একদম কিন্তু ফ্রিতে ইউটিউবে ক্লাস আসছে, প্রতিবেদন, তারপরে ধরো সারাংশ, হ্যাঁ, ইংলিশ প্রেসি রিপোর্ট, মানে ডেসক্রিপটিভ ইংলিশ আর বেঙ্গলি, ইউটিউবেই ক্লাস আসছে। কোনো রকম কোনো পেইড ব্যাচ কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে লঞ্চ করা হয়নি। তো তোমরা কিন্তু ইউটিউবটা ফলো করলেই তোমাদের ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এত সুন্দর সুন্দর কারেন্ট টপিক তোমাদের করিয়ে দেবো। এবার একটু সময় দিতে হবে তোমাদের, কারণ একটা টপিক প্রিপেয়ার করতেও তো সময় লাগে। তোমরা অনেকে সাজেস্ট করো, কিন্তু হয়তো সঙ্গে সঙ্গে সেটা হয়। তো এত ভালো কারেন্ট টপিক তোমরা কিন্তু কোনো বইতেও পাবে না। ঠিক আছে, ওই জন্য চ্যানেলটাকে ফলো করো, বেল বাটন প্রেস করে রাখো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম কিছু বলার থাকে আমাদেরকে বলতে পারো, আমরা যথাসাধ্য তোমাদের জন্য চেষ্টা করব। তো চলো দেরি না করে এবার ক্লাসটা স্টার্ট করি। তো চলো আজকের লেখাটা শুরু করছি। শুরু করার আগে কিছু কথা বলে রাখি, এই যে এবারের যে মহাকুম্ভ মেলা, এটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। কেন বিশেষত্ব রয়েছে? কুম্ভ মেলার 4টে যে ভাগ থাকে তার মধ্যে সব থেকে মানে বড় যেটা আর কি, সেটা হলো মহাকুম্ভ মেলা। 144 বছর পর পর হয়। আর এই যে মহাকুম্ভ মেলা, এটা কিন্তু 144 বছর পর পর, মানে নক্ষত্রদের পজিশন আর কি, সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার ফলে কিন্তু 144 বছর পর কিন্তু এই কুম্ভ মেলাটা হচ্ছে। মানে ভাবো, আমরা যারা এই কুম্ভ মেলাটার সাক্ষী থাকছি, কত বড় একটা পাওয়া এটা আমাদের কাছে। কারণ সবার পক্ষে কিন্তু এই মেলাটা দেখা বা এই মেলাটা সম্বন্ধে জানা কিন্তু সম্ভব না। এই মহাকুম্ভ মেলা সম্বন্ধে এমনি যেটা 12 বছর পর পর হয় তাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা, কিন্তু মহাকুম্ভ মেলা হলো 144 বছর পর পর হয়, যেটার সাক্ষী কিন্তু আমরা থেকে গেলাম, যারা আমরা এটা দেখছি। সামনে যেতে না পারি, দূর থেকে দেখি, কিন্তু অ্যাটলিস্ট এটা সাক্ষী তো থাকলাম। তো এটার কিন্তু খুব বড় একটা ঐতিহ্য রয়েছে। আর এক্সামের জন্য তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো দেরি না করে এবার লেখাটা শুরু করব। মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হবে দেখো, এখানে যেহেতু আমি 12ই জানুয়ারি ডেট দিয়েছি, তো এই জন্য আমি অনুষ্ঠিত হবে লিখলাম, কারণ এটা 13ই জানুয়ারি থেকে শুরু। এবারে তোমরা যখন এক্সামের সময় লিখবে তখন কিন্তু পাস্ট টেন্সে হবে, হ্যাঁ, বা কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু সেন্টেন্সটা চেঞ্জ হবে, যে ফিউচারে লিখবে না প্রেজেন্টে লিখবে না পাস্টে লিখবে। কোশ্চেনটা কি দেয় তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে, এই মকর সংক্রান্তি থেকে এটা শুরু হবে এবং মহাশিবরাত্রি পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দাঁড়ি। এটি কেবল একটি ধর্মীয়
অনুষ্ঠান নয়, কমা বরং ভারতের ঐক্য ভারতের ঐক্য, কমা আধ্যাত্মিকতা ভারতের ঐক্য, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ উদাহরণ। আজকের দিনে দেখবে অনেকেই গঙ্গা স্নান করে, ঠিক আছে, মানে একটা আধ্যাত্মিকতা অনুযায়ী বা স্পিরিচুয়াল অনুযায়ী যে আজকের দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ বা মোক্ষ পাওয়া যায় আর কি, হিন্দিতে বলে মোক্ষ পাওয়া যায়, ঠিক আছে, মানে সমস্ত পাপ থেকে মোক্ষ পাওয়া যায়, এটা একটা রিচুয়াল। আর এই কুম্ভ মেলাটা এত বড়, এত লোকের আগমন ঘটে বা ঘটছে আজ এই কুম্ভ মেলাতে, মানে প্রচুর অস্থায়ী বাড়িঘর বানাতে হয়েছে, ঠিক আছে, মানে বাড়িঘর বলতে কি ধরো তাঁবু দিয়ে থাকার জায়গা, মানে একটা রাস্তা বানাতে হয়েছে, জলের উপর দিয়ে ভাসমান সেতু বানাতে হয়েছে, মানে যতটা আর কি একটা মানে বলতে পারো একটা শহর তৈরি করা হয়েছে এটার জন্য, হ্যাঁ, আলাদা করে একটা জায়গা তৈরি করা হয়েছে পুরোপুরি, এবং বিভিন্ন জায়গার থেকে এত লোক আসে এখানে যে সেটা কিন্তু স্যাটেলাইট ইমেজেও কিন্তু ধরা পড়ে, মানে এত লোকের সমাগম এখানে হয়। আচ্ছা, লক্ষ লক্ষ তীর্থযাত্রী লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম বলতে কোন কোন নদী? গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। মিলনস্থল, ঠিক আছে, ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের জন্য পবিত্র স্নানের জন্য এই টপিকটা কিন্তু তোমরা যারা মিসেলেনিয়াস দিচ্ছ জিএস এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, নেক্সট ডে ক্লাসে আমি এই টপিকটা তোমাদের ক্লাসে করিয়ে দেব, ঠিক আছে। তো মিসেলেনিয়াস জিএস এর কিন্তু ব্যাচ চলছে, অনলাইন ব্যাচ চলছে, যদি তোমরা কেউ ক্লাসে জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। রিসেন্ট কিন্তু ফার্স্ট এক্সাম নেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে, যারা যারা অনলাইন ক্লাস করছে তাদের প্রথম এক্সাম কিন্তু রিসেন্ট নেওয়া হয়েছে। আর 20টা টপিক, একদম হট টপিক বলতে পারো, 20টা টপিক কিন্তু করানো হয়েছে, আরও করানো হবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস চলছে, একদম এক্সাম পর্যন্ত কিন্তু এই ক্লাসটা চলবে। তো তোমরা নিচে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপটিভের কোনো ব্যাচ নেই, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ইউটিউবে যেরকম ক্লাস আসছে সেরকমই আসবে, ডেসক্রিপটিভের কোনো ব্যাচ নেই। তোমরা এই যে যারা সারাংশ পেসি যারা করছো না, তোমরা প্রিভিয়াসগুলোও কিন্তু প্র্যাকটিস করতে পারো, মানে একটা লেখা যে একরকমই হবে এমন তো না, বিভিন্নভাবে একই জিনিস লেখা যায়, তো যেগুলো কিন্তু করানো হচ্ছে প্রিভিয়াসগুলোও কিন্তু না দেখে দেখে লেখার অভ্যাস করো, হ্যাঁ, কি হবে কি বলো তো, থিমটা না মোটামুটি তোমরা একই পেয়ে যাবে, দেখবে এই যে লিখতে লিখতে কোনোটা হয়তো মানে থিমগুলো এক পাবে, ওতে কি হবে তোমার লেখা লিখতে কিন্তু অনেক সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা,
লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল, যেটা পবিত্র স্নানের জন্য সমবেত হন। সমবেত হন, যা পাপ মুক্তি ও মোক্ষ লাভের প্রতীক বলে বিবেচিত হয়। এবারে প্যারা চেঞ্জ করে, আচ্ছা আজকের লেখাটা কিন্তু একটু বড় হবে, যার যতটুকু ওয়ার্ড লিমিটের মধ্যে প্রয়োজন নিজের মতো করে সেটা ছোট করে নিও, ঠিক আছে? ছোট করলে তো সেটাকে বড় করা সম্ভব না, আমি একটু বড়ই দিচ্ছি। যাদের 200 ওয়ার্ড প্রয়োজন তারা সেভাবে করে নেবে, যাদের 150 ওয়ার্ড প্রয়োজন তারা সেভাবে 150 ওয়ার্ড করে নেবে, ঠিক আছে? যাদের 100 ওয়ার্ড প্রয়োজন 100 ওয়ার্ড করে নেবে, যদিও বাংলায় 100 ওয়ার্ড হয় না, 150 ওয়ার্ডই হয়, তাও বলে দিলাম। কুম্ভ মেলার শিকড়, এবার একটু আমরা হিস্ট্রি দিকটা দেখবো যে কুম্ভ মেলাটা কিভাবে আসলো, ঠিক আছে? কুম্ভ মেলার শিকড় পৌরাণিক সমুদ্র মন্থনের কাহিনীতে নিহিত। দাঁড়ি দেবতা ও অসুরদের মধ্যে অমৃতের জন্য যে সংগ্রাম হয়েছিল সেই ঘটনায় কুম্ভ মেলার এটা মাইথোলজিক্যাল দিক বলতে পারো, কুম্ভ মেলার ভিত্তি। দাঁড়ি প্রাচীন ভারতীয় শাসনামলে এটি একটি বিশাল ধর্মীয় সমাবেশে পরিণত হয়। সম্রাট হর্ষবর্ধন থেকে শুরু করে মুঘল শাসকরা
শাসকরা এই মেলার প্রসারে ভূমিকা রাখেন। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু কোনো পার্টিকুলার যে একটা ধর্মীয় বলে না, এটা কিন্তু একদম ভারতের সনাতনী ধর্ম থেকে বলতে পারো। কারণ দেখো হর্ষবর্ধনের সময় থেকে শুরু করেছেন, বিভিন্ন মুঘল শাসকরাও এই মেলাটার প্রসারে ভূমিকা রেখেছেন। তো এটা কিন্তু পার্টিকুলার কোনো গোষ্ঠী এই মেলাটা করছে এরকম কিন্তু না, পুরো ভারত, ইভেন এটা ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু এই মেলার একটা ঐতিহ্য রয়েছে। যার জন্য দেখো কি হয়েছে, 2017 সালে 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এটা হলো হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আমরা বললাম। এবারে 2025 সালে এই যে কুম্ভ মেলাটা হচ্ছে, ঠিক আছে, তার কি বিশেষত্ব, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই জিনিসটা আমাদের লিখতে হবে, কারণ আমরা 2025-এর মহাকুম্ভ মেলা নিয়ে লিখছি। 2025 সালের মেলাটি আরো সুবিন্যস্ত এবং পরিবেশ বান্ধব করে তোলার পরিকল্পনা করা হয়েছে। দাঁড়ি এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা স্থিতিশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং অস্থায়ী ভাসমান সেতু ও তাঁবু তীর্থযাত্রীদের যাত্রাকে মসৃণ করবে।
মসৃণ করবে। এছাড়াও আধ্যাত্মিক বক্তৃতা, আধ্যাত্মিক বক্তৃতা, শাহী স্নান, এবং পেশওয়াই, শোভাযাত্রা, মেলার বিশেষ আকর্ষণ। মেলার বিশেষ আকর্ষণ। দাঁড়ি। মহাকুম্ভ মেলা কেবলমাত্র আধ্যাত্মিকতার মহাকুম্ভ মেলা কেবলমাত্র আধ্যাত্মিকতার প্রতীক নয়, এটি ভারতীয় ঐক্যেরও প্রতীক। এখানে ভিন্ন ভিন্ন ভাষা, ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। যা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ধারণাকে আরো দৃঢ় করে। এটি প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে
প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সংস্কৃতির শক্তি ও স্থায়িত্বকে তুলে ধরে। মহাকুম্ভ মেলা 2025 নিঃসন্দেহে একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা শুধু তীর্থযাত্রীদেরই নয়, গোটা বিশ্বের মানুষের মনেও গভীর প্রভাব ফেলবে। ঠিক আছে, তো এই হলো আজকের প্রতিবেদন। কেমন লাগলো প্রত্যেকে জানিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।